চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর মধ্যে সর্বোচ্চ 10টি করে জাহাজ আনা হয়েছে এলএনজি এবং এলপিজি। আর ডিজেলের কাঁচামাল গ্যাস অয়েলবাহী 8টি, হাই স্পিড ফার্নেস অয়েলবাহী 4টি, লুব্রিকেন্টের কাঁচামাল বেস অয়েলবাহী 2টি এবং পেট্রোল ও অক্টেনের কাঁচামাল কন্ডেন্সবাহী 1টি জাহাজ। এছাড়া ক্রুড অয়েল এবং প্লাস্টিক অয়েলবাহী জাহাজ এসেছে আরও 2টি। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময় ক্ষেপণ ছাড়াই এসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। জ্বালানি তেলবাহী এলএনজি সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। এমনিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করত বাংলাদেশ, কিন্তু যুদ্ধে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মিসাইলের আঘাতে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। আর এখন প্রয়োজন হয়ে পড়েছে আমদানিকৃত এসব জ্বালানি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সরবরাহ করা। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়াও আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে এবং সেগুলো হচ্ছে মূলত সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, এখান থেকেই বোধহয় এই তেলগুলো সংগ্রহ করেছে আর কি। এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।